গুড মর্নিং বন্ধুগণ, মাই লগস। নেক্সট ডে, আজকে বাড়ির পথে যাচ্ছি আমরা। গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, এবার রওনা দেব। রেডি স্যার? চলো, যেতে যেতে কথা হবে। হোটেলটা বেশ ভালোই ছিল, একদম মেরিন ড্রাইভের রোডটার উপরেই। জ্যাম হয়ে গেছে, রাস্তাটা খুব সরু। দেখে নাও বন্ধুগণ, মাই লগস, সমুদ্র। আবার কবে আসা হবে জানি না। চলো, টাটা, বাই বাই। সমুদ্র সাগর, দেখা হবে পরে। আজকে আর আমরা ওই নতুন রাস্তা দিয়ে, যেটা দিয়ে আমরা এসছি, সেই রাস্তা দিয়ে আর ফিরছি না। আমরা মেন রোড হয়ে চাউলকলা হয়ে ফিরছি। আরেকটা কথা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি এসছিলাম তাজপুরের নাম করে, যেটা আমি আগেও বলেছি ভিডিওতে। তো আমরা তাজপুরে আর থাকা হয়নি, আমরা ঘুরতে ঘুরতে সেই মেরিন ড্রাইভ, দীঘা মেরিন ড্রাইভের উপরেই চলে গেছি। তো হোটেল তো তুমি আগে দেখতেই পেয়েছো। এখানে রাস্তা আগে খুব খারাপ ছিল, এখন রাস্তা টান টান রাস্তা করে দিয়েছে, বেশ ভালো, বেশ ভালো। এই আমরা উঠে গেলাম হাইওয়েতে। চলো এবার টান টান যাওয়া যাক, যতটা যাওয়া যায়। আজকে আমরা খুব একটা তাড়া নেই, আমরা অলমোস্ট হেলতে তুলতেই যাব। বাট চেষ্টা করব যতটা না দাঁড়ানো যায়, কেন স্যারের আমার বিকালে একটা ইভেন্ট আছে। তো আমাদের চেষ্টা হচ্ছে মোটামুটি হেলতে তুলতে হলো সন্ধে হওয়ার আগে যাতে আমরা শহরে ঢুকে যাই। তো এটাই আপাতত প্ল্যান। চলো যাওয়া যাক। ডাব খাওয়া হবে তো একদম। আমরা একটু ডাব খেতে দাঁড়ালাম, কেন আসার পথে আমরা ডাব খেতে দাঁড়াইনি। তো এখন একটু ডাব টাব খাবো, তারপর দেখি কত দূর যাওয়া যায়। চলো হাই লগস বন্ধুগণ, ডাব টাব খেয়ে নিই, তারপরে দেখা হবে। তো আমাদের ডাব টাব খাওয়া হলো অল্প কানেক। আমরা আবার শুরু করে দিয়েছি যাত্রা। ইচ্ছে আছে নন্দকুমারে অবধি আমরা টানাই চালিয়ে যাব। নন্দকুমারে গিয়ে হয়তো একটা ছোট্ট ব্রেক নেব, আর যদি মনে হয় লাগবে না, তাহলে একদম ডিরেক্ট কোলাঘাট। চলো যাওয়া যাক। জ্যাকেটের চেনটা লাগাতেই ভুলে গেছি, চেনটা লাগিয়ে তাই ভাবছি এটা এক্সেসিভ ঠান্ডা লাগছে কেন। চলো এবার ঠিক আছে, এবার আর নো দাঁড়ানো। চলো, প্রচুর ভিড়, সব বাসে ওঠাউঠি চলছে নাকি? বাসে আর জায়গা নেই, বাপ রে বাপ। দেখো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নামাচ্ছে সারা। চলে এসছি আমরা কোনটা, ওই মোড়ের সামনে। এখান থেকেই তো আমরা ওই দিকটা নিয়েছিলাম না? তো ভাই লোক, এখান থেকেই আমরা আসার পথে ওই দিকটা নিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা পুরো ঘুরে যাব বাঁ দিকে। এখন আমার হর্নটা আজকে বিন্দাস বাজছে, আজকে নো প্রবলেম। কি জানি কি হয়েছে, দেখাতে হবে গিয়ে, বুঝতে পারছি না। যাই হোক, বাজলেই ভালো, কেন লোকজনে কানের পিছনে হর্ন ছাড়া বোঝে না। বিশেষ করে লোকাল পার্টিরা, তো লোকাল লোকজনেরা তো এই দুমদাম রাস্তা ক্রস করে, টোটো রিক্সা, এরা তো মানে হর্ন ঠর্ন ছাড়া বোঝে না। সিগন্যাল তো দেখে না রাস্তাঘাট ক্রস করার সময়। তো হর্নটাই হচ্ছে সেফটি প্রোটোকল এদের জন্যে। প্রচুর জনগণের ভিড়, প্রচুর লোকজন। এই যে হর্ন দিতেই হবে। কলকাতা আমাদের লেফট সাইডে, তো আমরা লেফট সাইডে যাবো। সামনে
হেলমেট হাতে, মুন্ডু খোলা, হেলমেট আছে কিন্তু পরে না। তো আমরা চলে এসেছি মনে হচ্ছে নন্দকুমার মোড়ে। তো এখান দিয়ে আমরা বাঁদিকে কোলাঘাট। মাঝখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, ছোটো ছোটো দুটো স্টপ নিয়েছি। একটা হচ্ছে একটু মূত্রমুক্তি করতে হতো আমাদের, আর একটা হচ্ছে আমার গাড়িতে একটু তেল দরকার ছিল, তো একটু ফুয়েল আপ করে নিলাম। তাই আর নন্দকুমারের যে দাঁড়ানোর প্ল্যানটা করেছিলাম, ভেবেছিলাম করতে হবে, সেটা আর করবো না এখানে। এখন আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে কোলাঘাট। সোনাপেটিয়া টোল প্লাজা, যেটা আসার সময় আমরা বুঝতে পারি নাই এই টোল প্লাজাটা হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা। নামটা তখন মনে পড়ছিল না, আর কোথাও দেখতেও পাইনি। এখন বাজে প্রায় 3:30। তো আশা করছি যদি রাস্তার কন্ডিশন ঠিকঠাক থাকে, ট্রাফিক কম থাকে, তাহলে আমরা সন্ধ্যায় আরাম করে সন্ধ্যার মধ্যে শহরে ঢুকে যাব, বাড়িও পৌঁছে যেতে পারি। চলো দেখা যাক। চলো, হেলমেট ছাড়া আবার 3 জন, তাও 2 জনের মাথায় হেলমেট। ওরা ইউজ টু এগুলোতে। ওদেরকে যেতে দাও, প্রায়োরিটি আছে, বস্তা ডেলিভার করতে হবে। মাল বেঁধে নিয়ে যাচ্ছে গ্যাস দিদি, বাহ রিস্কি, চাকার কাছে একদম। ওই যে আজকে থার্মাল প্ল্যান্টটা দেখা যাচ্ছে কোলাঘাটে, বাহ। কি স্যার অল ওকে তো? ঢুকে গেলাম আমরা কোলাঘাট। এবার দেখি কোথাও একটু দাঁড়াবো, খিদে পেয়েছে প্রচণ্ড। ঢুকিয়ে দেবো? হোটেলের ভিতরেই পার্কিং, এটা হাইট প্রথমবার। চলো পরে দেখা হবে মধুবন মাইলক্স। খাওয়া দাওয়া করিনি, তো খাওয়া দাওয়া ডান বন্ধুগণ। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো একটু চাউমিন, টোস্ট, চা, কফি খানাপিনা হলো। এবার সিধে কলকাতা। শেখের খাওয়া দাওয়াটা আর দেখাতে পারিনি, কেন আমরা এতটাই টায়ার্ড ছিলাম, এতটাই খিদে পেয়েছিল, তো রেকর্ড করতেই ভুলে গেছিলাম। যাই হোক, তো বলে দিচ্ছি, আমরা ওখানে ওই চিকেন ভাত নিয়েছিলাম, দারুণ রান্না করে ওরা, একদম চিকেন, দেশি চিকেন ভাত, ব্যাস। আমরা খেয়েছি প্রচুর বেলায়, তখন অলমোস্ট বিকেল 4টে 4:30 বাজে। তো মানে খাওয়ার পেটে পড়েছে, ব্যাস একদম আমার শরীর ছেড়ে দিয়েছে আর কি। তোমাদের তো বলেইছি যে আগের দিন আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, রাতে ভোর কাক ভরে বেরিয়েছি, তো ঘুম কিছুই হয়নি। তাই হোটেলে ঢুকে, আর তখন ওখানেও রেকর্ডিং করতে ভুলে গেছি, হোটেলে ঢুকেও ভেবেছিলাম করব, তারপরে যে একটু বিছানায় মাথা ঠেকিয়েছি, ব্যাস পুরো ডেড। তো এই হচ্ছে আপডেট। আর আপাতত তো ট্রিপটা মোটামুটি আমাদের ভালোই অ্যাডভেঞ্চারাস হয়েছে। আমরা হেলতে দুলতে গেছি, ওখানে ঘুরেছি, খাওয়া দাওয়া হয়েছে ভালো, গল্প আড্ডা হাসি ঠাট্টা ভালোই করেছি। আচ্ছা, একটা অভিযোগের কথা বলেছিলাম মনে হয়, এখন হঠাৎ মনে পড়লো, সেটা কিসের অভিযোগ সেটা একটু এক্সপ্লেন করি। পামল স্যারের সঙ্গে আমি আগেও একবার বেরিয়েছি, ছোট্ট একটা, পামল স্যারের গাড়ি পুজোর জন্যে। আমার একটা ভিডিও আছে, শেয়ার করবো, দেখো। তো ওইখানে আমি পামল স্যারকে পামেল স্যার বলেছিলাম। তো পরে যখন ভিডিও আপলোড করার পরে পামল স্যার দেখছিল, তখন বলছিল, আরে আমার নামটা তুই পামেল বানিয়ে দিলি, আমার তো অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন পামল। এবার সবাই তো আমাকে এইভাবেই পামেল হিসাবেই চিনে যাবে।
তো এটাই ছিল পামল স্যারের অভিযোগ, তো সেটা আমি আজকে রেকটিফাই করে দিচ্ছি বন্ধুগণ। ইট ইজ নট পামেল, ইট ইজ পামল। ভাই লোকস, এসে পৌঁছালাম ধুলাগড় টোল প্লাজা। এখন প্রায় বাজে 5:45 বেজে গেছে। সূর্যি মামা ডাউন, ঠান্ডাটাও বেশ ভালো লাগছে এদিকে। সূর্যি মামা তো এখন তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চলে যাবেই, কিছু করার নেই, শীতকাল। এই যে কলকাতা বেঁকে যাবো আমরা। একদম বাঁ দিকের লেনটা নেব, কারণ মাঝখানের লেনগুলোতে ঢুকলেই প্রচণ্ড জ্যাম হয়। স্যার ফুটপাতে তুলে দিয়েছে, হাইট ছিল। আজকে আর সারা ভিড় নেই, যে এই দিকের লেনটা নিয়েছি এই দিকের লেনগুলোও ফাঁকা। আজও খেলা। হুগলি সেতুর কাছে হালকার উপরে ক্রস করে আমরা কলকাতা শহরে ঢুকে পড়ব। বেশ ভালোই এসছি আমরা, কোনো অসুবিধা হয়নি। যাক, হুগলি সেতুটা খোলা পেয়েছি, কেন হুগলি সেতুর এখন মেনটেন্যান্সের কাজ চলছে। টাইমিংটা ভুলে গেছি, কখন থেকে কখন বন্ধ থাকে, কখন থেকে কখন খোলা থাকে। কিন্তু 6টা যেহেতু বেজে গেছে, 6টার পর আর আশা করি ওরা কাজ করে না, তো খোলা পেয়ে গেছি। নাহলে আগের থেকে ডাইভারশন নিতে হতো, ওটা হলে একটু অসুবিধাজনক হয়ে যেত। হাওড়া দিয়ে ফেরা এই জ্যামের মধ্যে, ভিড়ের মধ্যে সময় লাগতো প্রচুর। স্যারের বিশেষ করে একটু অসুবিধা হয়ে যেত। আমার কোনো ব্যাপার না, আমার এখন আপাতত কোনো কাজকর্ম নেই। আজকে সানডে, বাড়িতে গিয়ে ফুল রেস্ট। দেখো আবার কী কাণ্ড এখানে। 400 রাস্তার মাঝখানে ব্যাক করছে, ভুল দিকে ঢুকে পড়েছে, ওইদিকে যাওয়ার কথা ছিল। বাহ, সব ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে সান্তাক্লজ। বাহ, দারুণ দারুণ। আর যাই হোক না কেন, উৎসব উপলক্ষে কলকাতা শহরকে আলোকিত করে তোলাটা এটা কিন্তু ভালোই হয়। ঠান্ডাটা সয়ে গেছে, খুব একটা ঠান্ডা আবার লাগছে না। অবশ্য শহরের মধ্যে ঢুকে পড়েছি তো, তাও হতে পারে। ওকে বন্ধুগণ, তো মোটামুটি আমি বাড়ির কাছে। ট্রিপটা বেশ ভালোই হলো, মজা হয়েছে, অ্যাডভেঞ্চারাস, হুট করে প্ল্যান করা ট্রিপ আর কি। সেই পরিপ্রেক্ষিতে ট্রিপটা বেশ ভালোই এনজয় করেছি। আমার মেজর উদ্দেশ্য ছিল হচ্ছে, অনেক দিন হাইওয়ে যাওয়া হয় না, তো হাইওয়ে রাইডটা করার ইচ্ছে ছিল, তো সেটা হয়ে গেছে ভালো করে। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। যাত্রাটা আজ এখানে ইতি দেবো, আবার কোনো রাইডে ট্রিপে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। চলো, বাই।